নমস্কার বন্ধুরা, তনু টেক অনলাইন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা কীভাবে এসআইআর এর পুরো ফর্ম ফিল আপটি করবেন। নতুন পশ্চিমবঙ্গ যে ভোটার তালিকার যে বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি 2026 চালু হয়েছে, তার পুরো ফর্ম ফিল আপ কীভাবে করবেন সেই প্রসেস নিয়ে আমি আজকে হাজির হয়েছি এই ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট আপনাদের সামনে হাজির হয়েছে। ওয়েবসাইটটা আপনি চাইলেই অনলাইন থেকে দেখে নিতে পারেন। গুগলে গিয়ে আপনি লিখে দেবেন ceo.westbengal.wb.gov.in। এইটাতে আপনি সার্চ করলেই এরকম একটি পপ আপ আপনার সামনে হাজির হবে, এরকম পপ আপ এবং উপরে লেখা থাকবে যে চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল। এটি আপনি দেখতে পাবেন এবং পপ আপটি হাজির। এই পপ আপটিতে লেখা আছে, দেখে নিন, পশ্চিমবঙ্গের ভোটার তালিকার নিবিড় বিশেষ সংশোধন কর্মসূচি, এবং এই কর্মসূচিটি চলবে। বাড়ি বাড়ি গিয়ে বিএলওরা আপনাদের সাথে যোগাযোগ করবেন। প্রথমে বলে দিয়েছে বাড়িতে গিয়ে গণনা করবেন 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর, অর্থাৎ 1 মাস ধরে কর্মসূচিটি চলবে। তারপরে দেখতে পাচ্ছেন খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে 9 ডিসেম্বর। তারপর যদি আপনার ভোটার লিস্টে কোনো লিস্টটি চালু হওয়ার লিস্টটি বের করে দেওয়ার পরে যদি মনে হয় যে আপনাদের বাড়ির কোনো সদস্যদের লিস্টে নাম নেই, তখন আপনি অবশ্যই অভিযোগ জানাতে পারেন, দাবি জানাতে পারেন। সেটি 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারি। এবং তারপর নোটিশ পর্যাপ্ত শুনানি এবং যাচাইকরণ, ওরা তারপর যাচাইকরণ করবেন, অফিসাররা যাচাইকরণ করবে। করার পরে চূড়ান্ত যে ভোটার লিস্টটি আপনাদের সামনে শো হবে, সেটি হচ্ছে 7ই ফেব্রুয়ারি 2026। চূড়ান্ত ভোটার লিস্টটি এখানে এই ওয়েবসাইটে আপনাদের শো হয়ে যাবে। তখন আপনাদের ভোটার লিস্টে প্রত্যেকের নামটি আপনি দেখে নিতে পারবেন। তো আপনি প্রথমে কি করবেন, প্রথমে আপনাদের বাড়িতে বিএলওরা গিয়ে যে এসআইআর এর ফর্মটি দেবে, সে দিলে ফর্মটি আপনারা ফিল আপ করবেন। কীভাবে তার পুরো প্রসেস আমি আপনাদের সাথে শেয়ার করব। আবার কিছু কিছু ক্ষেত্রে যদি আপনি বাড়িতে না থেকে থাকেন, তাহলে অনলাইনেও আপনি এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। এখানে লিখে দিয়েছে দেখুন, অনলাইনের মাধ্যমে ফর্ম পূরণ এবং জমা করা যাবে। নিচে দিয়েছে আপনি ইসিআই নেট অ্যাপের মাধ্যমে করতে পারবেন। ফর্মটি ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করে নেওয়ার পরে ওই ফর্মটি পুনরায় ওই ওয়েবসাইটে গিয়ে আপলোড করতে হবে। অথবা আরেকটি ওয়েবসাইট দিয়েছে voters.eci.gov.in, এই ওয়েবসাইটে গিয়েও আপনি ওখান থেকে ফর্ম ফিল আপটি ডাউনলোড করে পুনরায় আপলোড করে দিলে আপনার পুরো ফর্ম ফিল আপ প্রসেসটি কমপ্লিট হবে। অনলাইন যে প্রসেসটি এখনও সঠিকভাবে সম্পন্ন না হওয়ার কারণে কিছুদিনের মধ্যে ওটা চালু হয়ে যাবে, তখন আমি আপনাদেরকে অবগত করব। তো আপাতত অফলাইন যে প্রসেস, আপনাদের বাড়ি বাড়ি গিয়ে বিএলওরা যে ফর্মটি দিচ্ছে, সেই ফর্মটি আপনারা ফিল আপ করবেন কীভাবে। সেই ফর্মটি ফিল আপ করার আগে অবশ্যই আপনাকে 2002 সালের যে ভোটার লিস্ট, সেটি আপনাকে ডাউনলোড করতে হবে। সেই ভোটার লিস্টটি ডাউনলোড করার সঠিক পদ্ধতিটি আপনি একটু দেখে নিন, তারপরে আপনি আপনাদের ওই ফর্মটি ফিল আপ করার পদ্ধতিটি আপনাকে দেখাবো এবং আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। তো আপনি প্রথমেই ceo.westbengal.wb.gov.in এটি লিখে সার্চ করলে সিও ওয়েস্ট বেঙ্গল অপশানটি চলে আসবে। এখানে আপনি এই অপশানে গিয়ে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলেই পরের অপশানটি এখানে দেখতে পাচ্ছেন, দ্য অফিসিয়াল ওয়েবসাইট। নতুন একটি ওয়েবসাইট চুজ করে নেবেন। একটি ওয়েবসাইট এলে একটু উপরের দিকে দেখতে পাচ্ছেন নো ইউর এসআইআর 2026 এবং ইলেকটোরাল রোল অফ এসআইআর 2002। এই ইলেকটোরাল রোল এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলেই ইলেকটোরাল রোল 2002 এ ভোটার লিস্টে আপনার সামনে চলে আসবে। ডিস্ট্রিক্টগুলো আপনি বাম দিক থেকে দেখতে পাবেন। আপনি আপনার ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করে নেবেন। আমি একটা ডিস্ট্রিক্ট আপনাদের সামনে সিলেক্ট করে নিচ্ছি। সাউথ ওয়েস্ট বেঙ্গল, এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করলে সাউথ ওয়েস্ট বেঙ্গলে যতগুলো বিধানসভা আছে সবগুলো আপনার সামনে শো হবে। এই দেখুন, বিধানসভার নম্বরটি এখান থেকে পেয়ে যাবেন এবং বিধানসভার যে নাম আপনি এখান থেকে পেয়ে যাবেন। আপনি দেখে নেবেন আপনার বিধানসভা কোনটি এবং তার নম্বরটি কোনটি, আপনি নাম্বারিং করে রেখে দেবেন, একটি আপনার কাজে লাগবে। তো আমি এখান থেকে একটা বিধানসভা চুজ করে ক্লিক করলাম। ক্লিক করলে এরকম আপনার সামনে পোলিং স্টেশন নেম, অর্থাৎ আপনি যে এখানে ভোটটি দেন সেই বুথের নাম দেওয়া থাকবে এবং সেখান থেকে আপনি ফাইনাল রোল এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো আপনি আপনার নিকটবর্তী যে পোলিং স্টেশন যেখানে আপনি ভোট দেন সেই তার নামটি এখান থেকে আপনি চুজ করে নেবেন। আমি এখান থেকে একটি চুজ করে নিলাম এইটা, এবং ফাইনাল রোলটি আমি এখানে ক্লিক করে ডাউনলোড করব। এখানে ক্লিক করে দেখাচ্ছে, দেখুন এখানে একটি ক্যাপচা আপনার সামনে শো হবে এবং নিচে টেক্সটটি, ওই ক্যাপচাটি এখানে লিখে দেবেন। নিচে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করলেই ওই বুথের
যে ভোটার লিস্টে 2002 সালে ভোটার লিস্টে এখানে পুরোটাই শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অংশ নম্বর অর্থাৎ পার্ট নম্বর এখান থেকে লিখে রেখে দেবেন এবং আপনার যে বিধানসভার নাম এবং নম্বর এখান থেকে লিখে রেখে দেখে নেবেন। মথুরাপুর 127, মথুরাপুর এবং 127 বিধানসভার যে নম্বরটি এখানে দেখে নেবেন এবং এটি কত সালে ডাউনলোড করেছেন সেটি এখানে দেখে নেবেন 2002 সালে। তারপর ঠিক নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন ওই ভোট গ্রহণ কেন্দ্রের কতজন ভোটার আছে আপনি এখান থেকে দেখে নেবেন। দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর দেওয়া আছে। আপনি ধরুন এখান থেকে একটি চুজ করে নিন। ধরুন জয়দেব দাস অধিকারী, আপনি এটি খুঁজছেন। এই জয়দেব দাস অধিকারী দেখলেন, ক্রমিক নম্বর 1 দেখে নেবেন এবং আপনার যে ভোটার লিস্টে ভোটারের যে নম্বরটি এখান থেকে দেখে নেবেন। দেখে নিয়ে এবার আপনি এসআইআর ফর্ম ফিল আপটি পূরণ করা শুরু করবেন। আপনাকে এরকম একটা এসআইআর ফর্ম আপনাকে দেওয়া হবে। তো এখানে এসআইআর ফর্মে কিছু জিনিস লেখা থাকবে যেটা আমি এখানে দেখাচ্ছি না। তো এখানে প্রথমে আপনি দেখতে পাবেন আপনার ভোটারের নাম, এপিক নম্বর, আপনার নাম থাকবে, এপিক নম্বর দেওয়া থাকবে, ভোটার কার্ড নম্বর দেওয়া থাকবে, ঠিকানা দেওয়া থাকবে, প্রিন্ট করা এখানে থাকবে। তারপরেই ঘরে দেখতে পাচ্ছেন সিরিয়াল নম্বর থাকবে, পার্ট নম্বর থাকবে, বিধানসভার নম্বর দেওয়া থাকবে, রাজ্য সেটাও প্রিন্ট করা থাকবে। তো আপনাকে এই প্রিন্ট করা কপিটি আপনাকে দেওয়া হবে। সিরিয়াল নম্বর, পার্ট নম্বর এগুলো আপনার 2025 সালের যে ভোটার লিস্টের সিস্টেম অনুযায়ী এখানে আপনার লেখা থাকবে। একটি বারকোড দেওয়া থাকবে। এই বারকোডটি আপনি মোবাইল থেকে যদি স্ক্যান করেন তাহলে এখান থেকে আপনি আবার ভোটারের নাম, এপি নম্বর, সিরিয়াল, পার্ট নম্বর যেগুলো এখানে লেখা আছে ওগুলো আপনি পুনরায় দেখে নিতে পারবেন। তারপর এই ঘরটাতে আপনার ভোটার কার্ডের কার্ডটি এখানে শো হবে। ভোটার কার্ডের যে ফটো সেটা এখানে শো হবে এবং আপনাকে কী করতে হবে, একটা কালার প্রিন্ট ফটো বাড়িতে রেখে দিতে হবে। এই ফর্মটি ফিল আপ করার সময় কালার প্রিন্ট ফটোটি এখান থেকে আপনি সাঁটিয়ে দেবেন। কালার প্রিন্ট ফটো এই অপশানে আপনাকে একটা সাঁটাতে হবে। তারপর ঠিক নিচের দিকে চলে আসুন। দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থটি এখানে বসিয়ে দেবেন। আপনার আধার নম্বরটি এখানে দিয়ে দেবেন। মোবাইল নম্বর এখানে বসিয়ে দেবেন। আপনার বাবার নাম দিয়ে দেবেন। আপনার বাবার যদি ভোটার কার্ডের নম্বর থেকে থাকে তাহলে দেবেন। তারপর আপনি আপনার মায়ের নামটি বসিয়ে দেবেন। মায়ের ভোটার কার্ডের নম্বরটি বসিয়ে দেবেন। আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার স্ত্রী বা স্বামীর নামটি বসাবেন এবং স্ত্রী বা স্বামীর ভোটার কার্ডের নম্বরটি আপনি বসিয়ে দেবেন। এই প্রসেসটি সম্পন্ন হওয়ার পরে ঠিক নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা হলুদ কালার এবং একটি সবুজ কালারের দুটো ঘর আপনার সামনে হাজির হবে। এবার আপনি যদি 2002 সালের ভোটার হন, সেই 2002 সালের ভোটার লিস্টে যদি আপনার নাম থেকে থাকে আপনি অবশ্যই এই হলুদ কালারের যে ঘরটি এটা আপনি ফিল আপ করবেন। লেখায় দেখুন 2002 সালের লিস্টে যাদের নাম আছে আপনার নিজের নাম দিয়ে দেবেন, ভোটার কার্ডের নম্বর দিয়ে দেবেন, আপনার বাবা বা মায়ের ভোটারের কার্ডের নাম কী আছে সেটা লিখে দেবেন। তার সাথে সম্পর্ক আপনার বাবা বা মা কী সম্পর্ক সেটি আপনি এখানে দিয়ে দেবেন। ছেলে যদি সম্পর্ক থাকে দিয়ে দেবেন। তারপর ডিস্ট্রিক্ট দেবেন, রাজ্য দেবেন, বিধানসভা নম্বর দেবেন। ওগুলো আপনি ওখানে আগে 2002 সালে যে ভোটার লিস্টটি আপনাকে দেখিয়েছিলাম আমি কীভাবে, সেটি আপনি এখানে বসিয়ে দেবেন। বিধানসভার নম্বর বলেছিলাম, বুথ নম্বর এবং সিরিয়াল নম্বর ওখান থেকে আপনি এগুলো পেয়ে যাবেন। এবারে খুব গুরুত্বপূর্ণ একটি কথা দেখে নিন। ধরো আপনি 2002 সালে আপনার ভোটার লিস্টের নাম নেই। তাহলে আপনি দেখতে পাচ্ছেন পাশে যে সবুজ যে একটি ঘর করা আছে এখান থেকে আপনাকে ফিল আপ করতে হবে। তখন এই হলুদ এই ঘরটি আপনাকে ফিল আপ করলে চলবে না। তো আপনি তখন কী করবেন, আপনার যদি নাম না থাকে 2002 সালে, যদি আপনার বাবা অথবা মা অথবা বাবারও যদি নাম না থাকে বা মায়ের যদি নাম না থাকে, তাহলে আপনার বাবার বাবা অর্থাৎ আপনার দাদু বা ঠাকুমার যদি নাম থেকে থাকে তাহলে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। ধরো আপনার বাবার নাম 2002 সালের ভোটার লিস্টে আছে, তাহলে আপনি আপনার বাবার নাম দিয়ে দেবেন। ওই সময়কার ভোটার এপিক কার্ডের নম্বর দিয়ে দেবেন। আমি আপনাদেরকে দেখিয়েছি 2002 সালের ভোটার লিস্টটি বের করে। ওখান থেকে আপনি এপিক কার্ডটি পেয়ে যাবেন, এপিক কার্ডের নম্বর পেয়ে যাবেন। তারপর তার বাবার নামটি এখানে বসিয়ে দেবেন, রিলেশন দিয়ে দেবেন, আপনার বাবার সাথে তার বাবা অর্থাৎ ছেলের সম্পর্ক সেটা লিখে দেবেন, জেলা দিয়ে দেবেন, রাজ্যের নাম দিয়ে দেবেন, বিধানসভার নম্বরটি বসিয়ে দেবেন। এগুলো সব আপনি ওখান থেকে পেয়ে যাবেন। তারপর দেখবেন এসি নম্বর বিধানসভার নম্বরটি আপনি ওখানে পেয়ে যাবেন। আমি আপনাদেরকে দেখিয়েছি এখনকার বিধানসভা নম্বর এবং 2002 সালের বিধানসভা নম্বর একটু আলাদা হতে পারে। তো আপনি সেটা দেখিয়ে এখানে বিধানসভা নম্বরটি বসিয়ে দেবেন। কত নম্বর বুথে আপনি ভোট দিতেন 2002 সালে যে ভোটার লিস্টটি ডাউনলোড করেছেন সেই বুথ নম্বর বসিয়ে দেবেন এবং সিরিয়াল নম্বরটি
আপনার নামের পাশেই দেখবেন বাম দিকে ক্রমিক নম্বর বা সিরিয়াল নম্বর আছে, সিরিয়াল নম্বরটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে ঠিক নিচের দিকে চলে আসবেন। এই ফর্মে আপনাকে একটা সই করতে হবে, নিজেকে সই করতে হবে। যদি আপনি সই না পারেন তাহলে বুড়ো আঙুলের টিপ এখানে দিয়ে দেবেন এবং নিচে বিএলও সাহেবের সাইন ওরা করে নেবে। তো এই প্রসেসটা সম্পন্ন হলে আপনাকে বিএলও সাহেবের নিকট এই ফর্মটি আপনাকে পার্টি জমা করতে হবে। 4ঠা নভেম্বর থেকে 4ঠা ডিসেম্বর 2025-এর মধ্যে এই ফর্মটি আপনাকে জমা করতে হবে। এই হচ্ছে সিম্পল প্রসেস, কোনো ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। ধীরে ধীরে করুন, টাইম নিয়ে করুন। 1 মাস টাইম, কোনো অসুবিধা নেই। আপনারা ধীরে ধীরে ফর্ম ফিল আপটি করে বিএলও সাহেবের কাছে জমা করুন।